হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো মাত্র 10 টাকার প্যাকেট দুধ দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলো মিষ্টি দই। মিষ্টি দই খেতে আমরা সবাই ভালোবাসি। তো আজকে আমি 10 টাকার প্যাকেট দুধে প্রায় 1 কেজি মিষ্টি দই বানিয়ে তোমাদেরকে দেখাবো। একদম ঝটপট হয়ে যাবে। একদম হাতে 10 থেকে 20 মিনিট মতো সময় যদি থাকে, খুব কম সময়ে তৈরি হয়ে যাবে এই মিষ্টি দই। এখানে আমি দইটা বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে হাফ লিটার জল আমি বোতল থেকে দিয়ে দিলাম। এখানে আমি জলটা 500 ml দিলাম। জলটা হাত ছোঁয়া গরম হতে হবে। হাত ছোঁয়া হালকা গরম হয়ে গেলে আমি এখানে 10 টাকা প্যাকেটে 3 প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম। 10 টাকা দামের 3 প্যাকেট মানে 30 টাকা খরচ করে আমি এখানে 1 কেজি মিষ্টি দই বানিয়ে ফেলবো। ভালো করে দেখো, দুধটা জলের সাথে মিশে গেছে। আর এখানে আমি 4টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। দেখো, দুধটা ফুটে উঠতে শুরু করেছে। এবার দুধটাকে ঘন করে ভালো করে জাল দিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট দুধটাকে এখন জাল দিতে হবে। তো দুধটাকে আমি জাল দিতে বসিয়ে দিয়ে এদিকে আমার দই বসানোর জন্য লাগবে দই বীজ। এই দই বীজটা কিন্তু মিষ্টি দইও নিতে পারো বা টক দইও নিতে পারো। শুধু মনে রাখবে ফ্রিজে ঠান্ডা নেবে না, আর তাপমাত্রা নিতে হবে। এদিকে দুধটা আমি 6 থেকে 7 মিনিট জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। তো এবার আমি গ্যাস অফ করে দেবো, একটু ঠান্ডা করতে দেব। এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি অন্য একটা কড়াই ক্যারামেল বানিয়ে দেব। এখানে ক্যারামেলটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। তো চিনিটাকে এইভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ চিনিটা এবার গলতে শুরু করে দিয়েছে। এইভাবে খুন্তি দিয়ে একভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ক্যারামেলে দেখো সুন্দর একটা কালার চলে আসবে। এভাবে নেড়েচেড়ে নিতে কালারটা যখনই চলে আসবে তখনই গ্যাস অফ করে দিতে হবে। এই বাটি করে আমি চিনি নিয়েছিলাম, ওই বাটিরই 1 বাটি জল এখানে দিয়ে দিলাম। বাটি জল দিয়ে প্রথমে দেখো এরকম জমাট বাঁধার মতো মনে হবে। গ্যাস অফ করা আছে। একভাবে নেড়েচেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি করে কর্নফ্লাওয়ার। বাড়িতে দই বানানোর জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দরকার, কর্নফ্লাওয়ার অবশ্যই লাগবে। তো এখানে আমি দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ারটা এই ক্যারামেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ক্যারামেলটাও ঠান্ডা করে দুধের মধ্যে দিয়ে দিলাম। তাই কিন্তু ঠান্ডা করে নেওয়ার পর মিশাতে হবে। খুব ভালো করে দেখতে পাচ্ছ মিশিয়ে নিয়েছি, আর একটা সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। যে আমি দই বীজটা জল ঝরাতে রেখে দিয়েছিলাম, এই দই বীজটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া দই বীজটার মধ্যে আমি মিশ্রণটা দুধের দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কোনো রকম গরম থাকলে হবে না, গরম ভাব একদম হাত ছোঁয়া গরম মনে রাখতে হবে। তো এটা আমি দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর খুব ভালো করে ফেটানো দই বীজের মধ্যে মিশিয়ে নিলাম। এরকম স্টিলের বাটি কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। এর বাটির মধ্যে আমি এই দুধের মিশ্রণটাকে দিয়ে দেব। বাটিতে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই রেসিপিটা, এই দইটা আমি এই স্টিলের বাটিতেই বানাবো ঝটপট। নর্মাল দই বানাতে গেলে অন্তত 10 থেকে 12 ঘন্টার রেস্টে রাখতে হয়। তবে আজকের দইগুলো একদম 10 থেকে 20 মিনিটের মধ্যে একদম ঝটপট বানিয়ে ফেলবো। একদম খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবো। তো এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দেখতে পাচ্ছ যখন ফুটে উঠতে শুরু করেছে এরকম, এই জলের মধ্যে আমি দইয়ের বাটিগুলো বসিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দেবে না, জলটা দেখবে অবশ্যই বাটির ওপরে যেন চলে না আসে। সাবধানে আমি এক এক করে বাটিগুলো বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। তো এই স্টিলের 3টে বাটি খুব সাবধানে আমি বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। প্রায় 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো বন্ধুরা, 20 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। 20 মিনিট সময় লাগবে এখানে। 20 মিনিট পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দইটা একদম খুব ভালোভাবে বসে গেছে বাটির মধ্যে। গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি বন্ধুরা। তো এবার আমি বাটিগুলো নামিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ফ্রিজে তারপর রাখতে পারো। আমি এখনও ফ্রিজে রাখিনি, তবে আমি তোমাদেরকে দইটা একটু কেটে দেখাই, তারপর ফ্রিজে রাখবো। তো সহজেই তৈরি হয়ে গেল 10 টাকা প্যাকেটের মিষ্টি দই। একে ভাপা মিষ্টি দইও বলা যেতে পারে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। হরে কৃষ্ণ, রাধে।